বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বসল গীতা পাঠের আসর। হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এক বছর আগে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর আয়োজন করেছিল ব্রিগেডে। রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এবছর হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আয়োজন করেছিল সনাতন সংস্কৃতির সংসদ। প্রচুর ভক্ত এসেছিলেন দূর দূরান্ত থেকে। রবিবার দুপুর 12টা থেকে শুরু হয়েছিল গীতা পাঠের আসর। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমেই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিন। শঙ্খধ্বনি উলুধ্বনি করুন। ভগবদ্গীতা নিয়ে আমাদের বাংলাদেশের সন্ন্যাসীদের মাধ্যমে আমরা হাই কমিশনারের কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনে আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলব বাংলাদেশের হিন্দুদের সমর্থনে। আগামীকাল কলকাতায় আমরা সেখানে লক্ষ লোকের সমাবেশ ঘটাবো কলকাতাতে আগামীকাল। আপনারা সবাই আসবেন, মিডিয়া বন্ধুদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে অশান্তি পরিস্থিতির শান্তির বাণী হলো গীতা পাঠ। এ কথা বিশ্বাস করেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যে অশান্তি চলছে, সেই অশান্তির জায়গায় শান্তি একমাত্র গীতার এই মহৎ বাণী এনে দিতে পারে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা বাণী শোনে না, শান্তির বাণী শোনে না। তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গোটা ভারতবর্ষের এবং বিশ্বের মানুষকে, মানবতাকে, যারা মানবতাবাদী তাদেরকে তারও পথ বলে গেছেন। তিনি তার পথ বাতলিয়ে গেছেন যে সেক্ষেত্রে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ তখনই থাকবে যখন অর্জুন ধনুর্ধর হবে। অর্থাৎ ভক্তকে সত্যের জন্য, ধর্মের জন্য লড়াই করতে হবে। হিন্দুদের ধর্ম এবং বিশ্বের শান্তির বার্তাই হলো গীতাপাঠ। মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বন্ধ করতে গীতাপাঠ অনুষ্ঠান সব জায়গায় হওয়া উচিত, একথা জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। हिंदू समाज, हिंदुत्व, सनातनी धर्म ही होकर बचाते पारे। आज सिलीगुड़ी दार्जिलिंग के लिए बड़ी उपलब्धि है, जहां 1 लाख से ज़्यादा भक्त और हजारों की संख्या में जो है संत समाज इकट्ठे इस कुरुक्षेत्र कावाखाली मैदान में बैठ कर के पवित्र गीता का पाठ किया, एक पवित्र गीता का संदेश दिया। और उस संदेश को मैं ऐसा मानता हूँ इसी क्षेत्र तक या इसी ग्राउंड तक सीमित नहीं रहेगा, ये पूरे क्षेत्र में, पूरे देश में जाएगा, सनातनियों को और मजबूत करेगा, हिंदुस्तान और भारत को और ताकत देगा। और जो भगवान कृष्ण के जो शब्द थे हम सब के जीवन में वो व्यवहारिक रूप में उतरेगा, मैं ऐसा मानता हूँ। मैं तमाम संत समाज का आभारी हूँ। उन्होंने শ্রীমদ্ ভাগবত গীতা, যা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, তা এখন একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় আইকন হয়ে উঠেছে। সম্প্রতি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছে, যা ভারতীয় হিন্দুদের মধ্যে এক ধরনের মহাজাগরণ সৃষ্টি করেছে। গীতা পাঠের এই আয়োজন বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় হিন্দুদের মধ্যে সংঘবদ্ধতা এবং একতার বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।